বেশি নিজেকে খুলতে যায়েন না। যারা নিজদেরকে বেশি খুলেছে তাদের বৈবাহিক জীবনের অবস্থা যে 12টা বাজছে। বাংলাদেশের শোবিসের দিকে তাকালে দেখা যায় এক এক নায়িকার বিয়া 2 বছরের বেশি টিকে না। বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর নায়ক নাকি শাকিব খান, বউ একটাও থাকে না। সবচেয়ে সুন্দরী অপু বিশ্বাস আরো কেডা কেডা পত্রিকায় দেখি। আমরা তো আর এই সমস্ত সিনেমা বুঝি না, কিন্তু পত্র পত্রিকায় ফেসবুকে দেখি বিয়া 2-3টা হওয়া লাগে, বিয়া 1-1.5 বছরের বেশি টিকে না। কারণ যারা খোলামেলা থাকে, খোলা কলায় মাসি বসে, খোলা নারীতে পর পুরুষ বসে। 151 জন এমপি মিছিল টিছিল কিছু দেয়া লাগতো না। সংসদে সুদের বিরুদ্ধে একবার না বলে দিত, তাহলে আইন হতো, সুদ বন্ধ হয়ে যেত। তাহলে কোরআনের আইন কায়েম হলে রাসূল যেমন দেশ কোরআন দিয়ে চালাইছে, এটা সুদ বন্ধ করা ব্যাপার না। আমরা 52টা বছর স্বাধীনতার পর থেকে ওয়াজ করছি। আমাদের সিনিয়র আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। বলুন তো আপনারা, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? প্রমাণ হয়ে গেল ওয়াজ দিয়ে সুদ বন্ধ হয় না। কিন্তু সরকার যদি আগামী সংসদ অধিবেশনে বিল উত্থাপন করে, আমাদের অর্থমন্ত্রী বলে সুদ খাইলে জেনা হয়, সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা। বাংলাদেশে সুদী ব্যাংক চলবে না। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বিআরবি, আপনার এবি ব্যাংক, যা আছে সব ব্যাংক, ব্র্যাক ব্যাংক সহ, সাউথ ইস্ট সহ ইসলামী ব্যাংকে রূপান্তরিত করতে হবে। সংসদের এমপিরা যারা সুদের বিরুদ্ধে আসুন না বলুন, আমাদের নেতারা একবার না বলে দেয়, একসাথে সুদ বন্ধ হয়ে যাবে। যেটা আমরা 100 বছর ওয়াজ করে পারবো। এই যে আমি এতক্ষণ পর্যন্ত বেপরদার বিরুদ্ধে ওয়াজ করলাম, মায়েদেরকে বোনদেরকে পর্দা করতে বললাম। আচ্ছা, বেপরদা বেহায়াপনার বিরুদ্ধে আমাদের আগের আলেমরা কি ওয়াজ করে নাই? পীর সাহেবরা কি বেপরদার বিরুদ্ধে ওয়াজ করে নাই? বক্তারা কি বক্তৃতা দেয় নাই? বলুন তো, বাংলাদেশে বেপরদা কি কমছে না বাড়ছে? আগে ছিল 3 পিস, এখন হয়েছে 2 পিস। এখন ওড়না অনেক মেয়ে ঢাকায় পরে না, যারা পরে তারা অনেকে গলায় পরে, বুকে পরে না। অনেকে শার্ট প্যান্ট গায়ে দিয়ে বের হয়, ওড়নাটাই পরে না। পর্দা কোথায় গেল? এত ওয়াজের ফাঁক দিয়া বেপর্দা বেহায়াপনা যখন বেড়ে গেল, তখন দুষ্ট পোলাপানের ইফটিজিং বেড়ে গেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী ছিল মহিলা, স্পিকার মহিলা। তারা চিন্তা ভাবনা করলো, রিপোর্ট পাইলো, সাংবাদিকরা বলল বিভিন্ন স্কুল কলেজের মেয়েরা ইফটিজিং এর শিকার হচ্ছে। তাই তারা সংসদে বিল উত্থাপন করলো, আইন করলো, কোনো ছেলে যদি কোনো মেয়েকে টিচ করে তাহলে তার 6 মাস জেল হবে, 1 বছর জেল হবে, শীষ দিতে পারবে না, চোখ টিপ দিতে পারবে না। এরকম করে মিছিল হলো, মিটিং হলো। আমাদের মাদ্রাসা থেকেও ছাত্রছাত্রীরা বের হলো, রাস্তায় মিছিল করলো। স্পিকারের নেতৃত্বে, শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সংসদ ভবনের পাশে মানববন্ধন হলো। সেখানে বিশাল কিছু হলো। অফিসে বসে বসে টিচারদের সাথে আমি হাসলাম। আমাদের কলিগরা গেছে, আমি যাই নাই। আমি বলছি এসব আকামে আমি নাই, তোমরা মেয়েদেরকে ল্যাংটা করে রাস্তায় নামাইয়া দিবা, বাজে পোশাক পরে চলবে, আর ছেলেরা ইফটিজিং করলে জেল দিবা। যদি তোমরা মাছ বাঁচাতে চাও, বিড়ালের হাত থেকে মাছে ঢাকনা দাও। আইন করে বিড়ালের মাছ খাওয়া বন্ধ করা যায় না। বেপরদা বেহায়াপনা রেখে আইন করে ইফটিজিং বন্ধ করা যাবে না। আমার ভাইয়েরা, আমাদের হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক মুফতি আহমদ শফি রাহেমাহুল্লাহ হুজুর একটি আলোচনায় প্রসঙ্গে বলেছিলেন, মেয়েদেরকে বেপরদায় ছাইরা দিয়া, মেয়েদের শালীন পোশাকের আইন না করে, একটা যুবতী মেয়ে যদি শার্ট গায়ে দিয়ে একটা টাইট ফিট গেঞ্জি পরে, স্কিন টাইট প্যান্ট পরে রাস্তায় হাঁটতে থাকে, তার প্রতি ছেলেদের চোখ যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আইন করে এটা ঠেকাবা কেমনে? ওই মেয়েটাকে বোরকা পরানোর আইন করা দরকার। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন,
জিহবার কাছে তেঁতুল ধরে রাখলে জিহবায় কি পানি আসে না? আর কিছু জানলে মুনাকে তেঁতুল হুজুর বলে গালিগালা শুরু করে দিল। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনি আপনার জিহবার সামনে, আপনার ঠোঁটের মুখের সামনে একটা তেঁতুল খুইলা লাড়ান, তাহলে আপনার মুখের পানি কি আপনার অনুমতি নিয়ে আইব? জিহবার পানি কি কইব মে আই কামিং স্যার? যদি আপনি মোমবাতির মাঝে আগুন লাগাইয়া দেন, তাহলে মোমবাতি গলবে কিনা? হ্যাঁ না বলেন। মোমবাতিতে আগুন লাগালে মোমবাতি গলবে কিনা? যদি না গলে এটা মোমবাতি না, এটা লোহার মোমবাতি। তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসবে, এটা দুনিয়ার রীতি। নারীর প্রতি পুরুষের আকর্ষণ সহজাত, এটা আল্লাহর বানানো সিস্টেম। এই জন্য তো আল্লাহ পর্দা ফরজ করছে, ঠিক কি না? ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। সূরা নূরের মাঝে আল্লাহ বলছে, মেয়েরা থেকে বের হবে তখন তোমরা তোমাদের বুকের উপরে এক্সট্রা কাপড় দিয়ে বের হও। দেহের সৌন্দর্য দেখায় না বোরকা পরো। শুধু বোরকা পরলেই হবে না, বুকের মাঝে অতিরিক্ত কাপড় পরো, যেন তোমার বুকের সৌন্দর্য পরপুরুষ দেখতে না পায়। কারণ আল্লাহ জানে মেয়েরা যদি সৌন্দর্য প্রকাশ করে রাখে, তাহলে দুষ্ট পোলাপান ইফটিজিং করার সম্ভাবনা আছে। পোশাকের আইন হলো না। আমার প্রিয় ভাইরা, পোশাকের আইন কারা করবে? যারা নিজেরাই পর্দা করে না। সংসদ ভবনে যদি আইন হয়, আইন করে কেউ বিল উত্থাপন করে যে মেয়েরা বোরকা পড়তে হবে, এই আইন বাংলাদেশে চালু করো, তখন আমাদের প্রধানমন্ত্রী তো কবে হে সংসদ পদ বাতিল করো। তো উনি নিজে বোরকা পরবে? স্পিকার বোরকা পরবে? তাহলে ওরা আইন করবে কেমনে? যদি কোরআনের পক্ষে আইন করতে হয়, কোরআনওয়ালা মানুষ দরকার আছে না নাই? রাসূলের আইনে দেশ চলুক, এটা তো ইবাদতের অংশ আপনারা বানাইলেন না। আপনারা মনে করেন শুধু নামাজটাই বুঝি ইবাদত। আমার রাসূল যেমনে নামাজ পড়ছে তেমনে নামাজ পড়া যেমন ইবাদত। আমার রাসূল যেমনে দেশ চালাইছে, আল্লাহর কোরআনের আইনে সেভাবে দেশ চালানো, এটাও একটা বড় ইবাদত। আমরা বোরকার ওয়াজ যখন করি, তখন আমাদের অনেক আধুনিক মা বোনরা কয়, হুজুররা মেয়েদেরকে শুধুমাত্র প্যাকেট বন্দি করে রাখতে চায়। আরে বোন, আপনি বুঝলেন না, কারণ দামি জিনিস তো সব সময় প্যাকেট বন্দি থাকে। এই দুনিয়াতে মুক্তার দাম অনেক বেশি। মুক্তা ঝিনুকের পেটের ভিতরে থাকে, ঠিক কি না? ওই মুক্তা যদি রাস্তাঘাটে হইতো, তাহলে মুক্তার এত দাম। হরিণ দেখার জন্য মানুষ চিড়িয়াখানায় যায়, হরিণ সচরাচর দেখা যায় না। হরিণ যদি ছাগলের মতো রাস্তাঘাটে দেখা যেত, টিকিট কাইটা হরিণ দেখতে কেউ চিড়িয়াখানায় যাইতো না। নারীদের সম্মান আছে, তাই তাদেরকে আমরা গোপনে থাকতে বলি। আল্লাহ তাদেরকে ঘরে থাকতে বলে, কারণ যখন তারা ওপেন হয়ে যাবে, তখন তাদের সম্মান নষ্ট হয়ে যাবে। ইমিটেশনের জিনিস এখানে সেখানে দেখা যায়, টেবিলের উপর রাইখা দিয়ে খুইলা, এটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু গলার স্বর্ণের চেইন আপনিও যখন গলা থেকে খোলেন, তখন কি টেবিলের উপর রাইখে বেড়াইতে যান না আলমারির ভিতরে রাখেন? দামি জিনিস ভিতরে তো থাকে, লুকানোই তো থাকে। আপনারা বুঝলেন না নিজের দাম। বেশি নিজেকে খুলতে যাইয়েন না। যারা নিজদেরকে বেশি খুলেছে, তাদের বৈবাহিক জীবনের অবস্থা যে 12টা বাজছে। বাংলাদেশের শোবিসের দিকে তাকালে দেখা যায় এক এক নায়িকার বিয়া 2 বছরের বেশি টিকে না। বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর নায়ক নাকি শাকিব খান, বউ একটাও থাকে না। সবচেয়ে সুন্দরী অপু বিশ্বাস আরো কেডা কেডা পত্রিকায় দেখি। আমরা তো আর এই সমস্ত সিনেমা বুঝি না, কিন্তু পত্র পত্রিকায় ফেসবুকে দেখি বিয়া 2-3টা হওয়া লাগে, বিয়া 1-1.5 বছরের বেশি টিকে না। কারণ যারা খোলামেলা থাকে, খোলা কলায় মাসি বসে, খোলা নারীতে পর পুরুষ বসে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারতেন, আমার রাসূলের সিস্টেমে কোরআন দিয়ে দেশ চালাতেন, তাহলে শুধুমাত্র আখেরাতে নয়, দুনিয়া ও জান্নাতের সুখ পাওয়া যেত। চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, দর্শন থাকতো না, খুন থাকতো না। আমার বন্ধু, সমাজের পরতে পরতে শান্তির পলগু দ্বারা প্রবাহিত হয়ে যেত।
এখন যদি আমরা এমন কিছু পরিবেশ তৈরি করতে চাই, এমন উত্তম পরিবেশের জন্য কিছু ভালো মানুষের জন্ম নেয়া দরকার আছে না নাই? ভালো মানুষ তখনই আসবে সমাজে, কোরআনের পক্ষে তারাই আসবে যারা কোরআন শিখে, কোরআন বুঝে, বাস্তব জীবনে কোরআন মানে। ঠিক কি না? ঠিক কি না? এখন এই কোরআন বুঝার জন্য, মানার জন্য কোরআনমুখী লোক তৈরি করতে হবে। তাই নিজেরা কোরআন পড়বেন। রমাদান সমাগত, রমাদান কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যারা কোরআন এখনো শিখেননি মাসে শিখবেন। সন্তানদেরকে যারা কোরআন শিখাননি মাদ্রাসা দেবেন। আজকের এই মাহফিল একটি মাদ্রাসার উদ্যোগে। কিছুক্ষণ আগে আমরা দুইজন ছাত্রকে হাফেজ হওয়ার পর পাগড়ি দিয়েছি। সে বাবা সত্যি সৌভাগ্যবান, যে বাবা তার কলিজার টুকরা সন্তানকে হেফজখানায় দিয়েছে। হেফজখানার মাঝে অধিকাংশ বাচ্চারা হেফজ যখন শুরু করে তারা নাবালেগ থাকে, ছোট বয়সে হেফজখানায় দেয়া লাগে। আলহামদুলিল্লাহ আমার 3 বাচ্চাও হেফজখানায়, 2টা পড়ছে, একটা হাফেজ হয়ে গেছে, বড়টা 10 পারা পড়ছিল। ছোট্ট অবস্থায় দিতে হয়, বয়স যখন 8-9 বছর তখন, আরো আগে। বাবার সৌভাগ্য কেন বলেছি? প্রথম কথা শুনে, সেটা হলো বাচ্চা যখন নাবালেগ থাকে তখন বাচ্চার আমল নামা কিন্তু বন্ধ থাকে। প্রিয় নবীজি বলেছেন 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়। রুফি আল কালাম ওয়ান সালাস, 3 ব্যক্তির আমল নামায় কলম চলে না। আসবিয়্যু হাত্তা ইয়াহতালেমা, তার মাঝে একজন হলো ছোট নাবালেগ বাচ্চা। বালেগ হওয়া পর্যন্ত আমল নামা বন্ধ থাকে, নেকও লেখা হয় না, সওয়াব গুনাহও লেখা হয় না। সওয়াব গুনাহ কোনোটাই না, সে ছোট মানুষ। এবার বলুন তো, নাবালেগ বাচ্চা যখন কোরআন পড়ে, রাতের 2:30-3টা বাজে কোরআনের মাদ্রাসায় হেফজখানায় যায় দেখবেন তামাম দুনিয়ার সব মাখলুক ঘুমায়, ভোর রাতে কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করছে। হেফজখানাগুলোতে গেলে দেখবেন রাতে 3:30-4টার দিকে তারা কোরআন পড়ছে। এই কোরআন মাজিদের একটা পৃষ্ঠা মুখস্থ করার জন্য এক একটা শব্দ কত শতবার পড়া লাগে। যারা হেফজ পড়ে নাই তারা জানবে না, এক একটা শব্দ শতবার পড়া লাগে। 1 পৃষ্ঠা একদিন মুখস্থ করে, 2 পৃষ্ঠা করে। আমার বন্ধু 2 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা পড়তে থাকে, 40 মিনিট পড়তে থাকে লাগাতার, বারবার পড়ে। তারপরে যখন মুখস্থ হয় ওস্তাদরা আবার শোনায়। তারপরে এটা সপ্তাহে আরেকবার সবিনা হয়। তারপর যা গতকালকে পড়ছে আজকে এটা দাউর দেয়া হয়। তারপরে এটাকে আবার সবক দেয়া লাগে, তারপরে এটাকে আমুক্তা দেয়া লাগে। এইভাবে এক এক শব্দ হাফেজরা 1000 বার না 1,000 বার পড়ে। আল্লাহর নবী বলেছেন কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। কিন্তু আমার নাবালেগ বাচ্চা যে কোরআন পড়ে তার আমল নামা তো বন্ধ। এখন তার নেকিগুলা কোথায় যাবে? তার নেকি আল্লাহ বাতিল করে না। আল্লাহ কোরআনে বলছেন আমি কারো আমল বাতিল করি না। এখন যেই বাবা মা কোরআনের মাদ্রাসায় পাঠাইছে অটো ভাবে ডিজিটাল কায়দায়, ওই বাচ্চার কোরআন তেলাওয়াতের সওয়াব বাবা মার আমল নামায় চলে যায়। এই কৃষক বাবা আপনাকে বলছি, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, চাকরিজীবী, ব্যবসায়ী বাবা, আপনারা এক এক দিনে 1 পৃষ্ঠা 10 বার পড়বেন, এমন আপনার পক্ষে সম্ভব? এমনও তো অনেকে আছে দিনে 1 বারও পড়ে না, ব্যস্ততা। কিন্তু আপনার ছোট্ট বাচ্চা হেফজখানার মাঝে পড়তেছে, আপনি তাকে বানাইছেন হাফেজ, তাই আল্লাহর বদৌলতে সওয়াব আপনার আমল নামায় অটোমেটিক দিয়ে দেয়। এখন প্রশ্ন হলো হুজুর বাচ্চা যখন বালেগ হবে তখন কি সওয়াব পাওয়া বন্ধ হবে? উত্তর হলো না। হাদিস হলো আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদাল্লু আলা শাররি কাফাইলিহি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। রাস্তার পাশে একটা ডিজে আপনার টিউবওয়েল বসায়া দিবেন, যত লোক পানি পান করবে সওয়াব আপনি পাবেন।
একটা কালভার্ট বানায়া দিছেন, যত লোক পার হবে সওয়াব আপনি পাবেন। একটা মসজিদ বানায়া দিছেন, যত লোক নামাজ পড়বে সওয়াব আপনি পাবেন। মাদ্রাসা বানায়া দিছেন, যত লোক কোরআন পড়বে সওয়াব আপনি পাবেন। তাদের আমলের তারা সওয়াব পাবে, আপনি পাবেন অতিরিক্ত। ঠিক তাদের মতো আপনি বাবা, আপনি মা, সন্তান বড় হয়েছে কিন্তু হাফেজ তো আপনি বানাইছেন। তাই মরা পর্যন্ত যত পড়বে বাবা মার আমল নামায় সেটাও যেতে থাকবে। এখন আমরা কোরআনমুখী কয়জন হয়েছি? আমরা তো দুনিয়ামুখী হয়ে গেলাম। এমন দুনিয়ামুখী হলাম, কিন্টার গার্ডেনের ধাক্কা এখন মক্তব গেছে বন্ধ হইয়া। সকাল বেলায় মাও দৌড়ায়, বাবাও দৌড়ায়, গাঠি লইয়া দৌড়ায়, কারণ ব্যাগ যে ওজন, পোলা তো বইতে পারবো না। ক্লাস 1-এ বই দিয়ে রাখছে 7টা 8টা, তো বই যদি 7টা 8টা হয় কিন্টার গার্ডেন গুলোতে, কারণ প্রথমে আছে প্লে, তারপরে নার্সারি, তারপরে হাফ কেজি, তারপরে ফুল কেজি, এরই করতে 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 পরে 1-2-তে যখন ওঠে তখন আমি দেখি বই 9টা 10টা, আবার খাতা 8-9টা। পরে আমার ফোলা মাইয়া এগুলো পড়াইছি শুরুর দিকে প্লেতে, এরপরে দিছি হেফসখানায়। দেখি যে তোলা দিয়া আমার বাচ্চা ওজন। এখন কি করে? এবার বাবা মা পিছে পিছে দৌড়ায়। আলহামদুলিল্লাহ আমরা ইসলামের বুঝ আছে, তাই তাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি কিছু শিখাইয়া তারপর কোরআনের মাদ্রাসায় দিয়ে দিছি। কিন্তু যারা দুনিয়ামুখী তারা তো কোরআনই পড়ায় না। তোমার সন্তান বড় হইল, মানুষের কাছে পরিচয় দিচ্ছ, আমার সন্তান এবার এসএসসি পাস করছে, গোল্ডেন এ প্লাস, এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এবার কোথায় টিকছে? ঢাকা মেডিকেল। বাবা দারুণ। কোথায়? বুয়েট, হেব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয়। কি পাইছে? পাইছে তো যে দামি সাবজেক্ট কম্পিউটার সায়েন্স। আহা কি খুশি। আমি প্রশ্ন করব, তোমার সন্তান কি বাবা কোরআন শিখেছে? না হুজুর, ওইটা শিখবে। তাহলে তোমার সন্তান ভার্সিটি পড়ে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, আর তুমি যখন মারা যাইবা তখন আয়েশা জানাজার নামাজে বলবে, হুজুর জানাজার ফরজগুলা, তাকবীরগুলা, দোয়াগুলা কইয়া দেন, হুজুর নিয়তটা শিখাইয়া দেন। তখন জানাজার হুজুর নিয়ত শিখাবে, কেমনে ওযু করে ভালো করে জানবে, বিনা ওযুতে খারাইবে। ওযু করতে যাবে, পা ধুইবে না, নিয়ত শিখবে, তখন আল্লাহু আকবার বলবে, বলার পরে এবার ভাববে দোয়াটা কি। দোয়া শিখে নাই, তোমার কপালে এতটা পোড়া, যার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলা, জানাজার দিন দোয়াটা তোমার নসিবে জুটবে না। আর সৌভাগ্যবান সেই পিতা, যেই পিতা তার সন্তানকে কোরআনের আলেম বানাইছে, তারপরে এবার ডাক্তার বানাক, অসুবিধা নাই, কমপক্ষে আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়ান, কোরআনের এলেমটা ভালো করে দেন, ইসলামের মৌলিক এলেম দেন, আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজের ইমাম হতে পারে। আর যদি পুরা আলেম বানায়া দেন, কোনো কথাই নাই, বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার সব লাগবে। সবাই হুজুর হলে আমরা হাসপাতালে ডাক্তার পাবো কোথায়? সবাই যদি মাদ্রাসায় দাওরা পাস করে, কামেল পাস করে আলেম হয়, তাহলে আমরা যে বিল্ডিং বানাই ডিজাইনার পাবো কোথায়? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পাবো কোথায়?